হাই ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য এবং ভিডিওতে লাইক দেওয়ার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। এখন আমি ক্লাস 6-এর লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ টেক্সটির পার্ট 2 তোমাদের জন্য খুব সহজভাবে বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো আর বুঝে নাও। একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে বুঝতে পারবে টেক্সটটি একেবারেই কঠিন নয়। তাহলে শুরু করছি। প্রথমে আমি পার্ট 1 সম্পর্কে সংক্ষেপে বলবো, যাতে তোমাদের পার্ট 2 বুঝতে কোনো অসুবিধা না হয়। পার্ট 1-এর বিষয়বস্তু হলো, একদিন একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। সে গ্রামের মধ্যে একটি বৃদ্ধার কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে আশ্রয় নেয়। বৃদ্ধার মেজাজ ওই দিন খুব খারাপ ছিল, কারণ বৃষ্টির জল তার ঘরের চালের ফুটো দিয়ে ঘরের মধ্যে পড়ছিল। বৃদ্ধা বিছানাটি ঘরের মধ্যে এদিক ওদিক সরাচ্ছিল বিছানাটিকে শুকনো রাখার জন্য। এরপর সে বিছানা ও টিনের ট্রাঙ্কটি দেওয়ালের গায়ে জোরে ঠেলে রাখল। বৃদ্ধা তখন বলল, এই ড্রিপ ড্রিপ অর্থাৎ ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার মৃত্যুর কারণ হবে। দেওয়ালের ওপারে বাঘটি ভাবল যে ড্রিপ ড্রিপ নিশ্চয়ই একটা ভয়ঙ্কর প্রাণী। ইতিমধ্যে ভোলেনাথ, যে গ্রামের কুমোর ছিল, সে ঝড়ের মধ্যে তার হারিয়ে যাওয়া গাধাটি খুঁজতে বেরিয়েছিল। বাঘটিকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে সে ভাবল ওটি তার গাধা। এরপর পার্ট 2 শুরু করছি। দেয়ার ইজ মাই ডঙ্কি। দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, মাই ডঙ্কি সেখানে হয় আমার গাধা, অর্থাৎ এটি আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চেঁচিয়েছিল, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং দৌড়ে গিয়েছিল টু দ্য টাইগার, বাঘটির দিকে। গ্র্যাবড ইট, সেটাকে খুব জোরে ধরেছিল, শক্ত করে ধরেছিল। গ্র্যাবড। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে টেনেছিল বাঘটির কান দুটো। এগুলো কিন্তু ভোলেনাথ না জেনেই করেছিল। ভোলেনাথ ভেবেছিল যে বাঘটিকে ওখানে বসে থাকতে দেখে সে অন্ধকারে বুঝতে পারেনি। সে ভেবেছিল বোধহয় সে তার গাধাকে জোরে ধরেছে এবং গাধার কান ধরে টানছে। মুভ ইউ লেজি ডঙ্কি। মুভ মানে হচ্ছে সরে আসো বা চলো। ইউ লেজি, তুমি অলস। ডঙ্কি, অথবা আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, অথবা তোমার সময় খারাপ হবে বা তোমার কপালে দুঃখ আছে, যেরকম আমরা বাংলায় বলি, ইংলিশে এইভাবে বলে, আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। সে বলল, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যিকারের ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি, এটা অবশ্যই হবে, বি মানে হওয়া, দ্য টেরিবল, ভয়ঙ্কর, ড্রিপ ড্রিপ, এটা অবশ্যই হবে ভয়ঙ্কর, ফোঁটা ফোঁটা। হি থট, ওই বৃদ্ধা বলেছিল যে ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার মৃত্যুর কারণ হবে, অর্থাৎ তখনই বাঘটা ভেবেছিল যে ফোঁটা ফোঁটা নিশ্চয়ই একটা খুব ভয়ঙ্কর প্রাণী। তাই ভেবেছিল, এই ভোলেনাথকেই সে ভেবেছিল যে ফোঁটা ফোঁটা, ড্রিপ ড্রিপ ভেবেছিল, ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ ভেবেছিল। হি থট, বাঘটি ভেবেছিল। হি বলতে এখানে বাঘটিকে বোঝানো হয়েছে। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ টেনে বাঘটিকে বাড়িতে নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টার্ডি রোপ, এবং তাকে রেখে দিল টাইড, বেঁধে, বাই এ স্টার্ডি, একটা শক্ত রোপ, একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো, টু এ ট্রি, একটা গাছের সঙ্গে, নিয়ার হিজ হার্ট, নিয়ার মানে কাছে, হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের কাছে। ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ, সকালবেলা ভোলেনাথের স্ত্রী ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিল, কিন্তু এখানে দেখতে পেয়েছিল, দ্য টাইগার, বাঘটিকে, টায়েড, বাঁধা আছে, টু দ্য ট্রি, গাছের সঙ্গে, অ্যান্ড স্ক্রিমড, এবং চিৎকার করেছিল, ইন ফিয়ার, ভয়ে চিৎকার করেছিল। স্বাভাবিক, যদি কেউ দেখে যে তার বাড়ির সামনে একটা বাঘ বাঁধা অবস্থায় আছে, সে তো ভয়ে চিৎকার করবেই। সেরকম ভোলেনাথের স্ত্রীও করেছিল। হিয়ারিং হার, শুনে তাকে, তার আওয়াজ শুনে, তার চিৎকার শুনে, দ্য নেইবার্স, প্রতিবেশীরা, কেম রানিং আউট, এসেছিল, দৌড়ে বেরিয়ে এসেছিল, অফ দেয়ার হার্টস, দেয়ার মানে তাদের, হার্টস মানে কুঁড়ে ঘরগুলি থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল।
ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। কারণ তোমরা জানো এখানে বলা হয়েছে ভোলেনাথ গাধাকে খুঁজতে গিয়েছিল, তাই সে অনেক রাত্রে ফিরেছিল, তাই তখনও ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এসেছিল এরকম চিৎকার শুনে। তারপরে লোকজন জড়ো হয়েছিল, তাই সেও বেরিয়ে এসেছিল। দ্য পিপল ওয়ার অল মাইস্টিফাইড, লোকেরা সবাই মাইস্টিফাইড, রহস্যাবৃত হয়েছিল, অর্থাৎ অভিভূত হয়ে গিয়েছিল এইসব দেখে। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে বেঁধেছিল এই বাঘটিকে, টু দ্য ট্রি, কে বেঁধেছিল এই বাঘটিকে গাছের সঙ্গে, দে আস্কড, তারা জিজ্ঞেস করলো। তারা বলতে এখানে গ্রামের লোকজনের কথা বোঝানো হয়েছে। তারা জিজ্ঞাসা করলো। এ নাইবার সেইড, একটি প্রতিবেশী বলেছিলেন, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমি মনে করি ভোলেনাথ পারে টেল আস, ভোলেনাথ আমাদেরকে বলতে পারে। আই স হিম লাস্ট নাইট, আমি দেখেছিলাম তাকে অর্থাৎ ভোলেনাথকে, লাস্ট নাইট মানে গত রাত্রে, ড্র্যাগিং টেনে আনছে অ্যান অ্যানিমেল, একটা প্রাণীকে, থ্রু দ্য স্টর্ম, থ্রু মানে মধ্যে দিয়ে, ঝড়, স্টর্ম মানে ঝড়, ঝড়ের মধ্যে দিয়ে আমি তাকে, ভোলেনাথকে, একটা প্রাণীকে টেনে আনতে দেখেছিলাম। এটা একটা প্রতিবেশী বলেছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, ভোলেনাথও, টু মানে খুবই, ফ্রাইটেন্ড ভয় পেয়ে গিয়েছিল, টু অ্যাডমিট অ্যাডমিট মানে স্বীকার করা, হিজ মিস্টেক, তার ভুলটা স্বীকার করে সেও ভয় পেয়ে গিয়েছিল। কারণ তার ভুল ছিল, সে গাধা ভেবে একটা বাঘকে ধরে নিয়ে এসেছিল। এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকে তাকিয়েছিল, কোয়েশ্চেনিংলি মানে হচ্ছে জিজ্ঞাসুভাবে, অর্থাৎ জিজ্ঞাসা করার ভঙ্গিতে, অ্যাট ভোলেনাথের দিকে। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্বড, বাঘটি বিঘ্নিত হয়ে, অর্থাৎ বাঘটির তখন একটু বিঘ্ন ঘটছিল, অ্যান্ড কনফিউজড, এবং বাঘটি বিব্রত হয়ে, বাই অল দ্য পিপল, সমস্ত লোক, সেখানে অনেক লোক জড়ো হয়েছিল, তাদেরকে সেখানে উপস্থিত থাকতে দেখে বাঘটি বিঘ্নিত হয়ে আর কনফিউজড হয়ে, বিব্রত হয়ে, হ্যাড চিউড থ্রু দ্য রোপ মানে দড়ি, দড়িটা চিউ মানে হচ্ছে চেবানো, দড়িটা চিবিয়ে, চিউড থ্রু মানে দড়িটা চিবিয়ে ছিঁড়ে ফেলেছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, এটা পালিয়ে গিয়েছিল, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গিয়েছিল, টু দ্য জঙ্গলের দিকে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামের লোকেরা অব্যাহতি পেয়েছিল বা রেহাই পেয়েছিল, কারণ ভয়ঙ্কর একটা বাঘ সে জঙ্গলে পালিয়ে গেছে, তাই সবার একটু অব্যাহতি বা রেহাই পাওয়ারই কথা। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথ এখন দেখেছিল অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, টু ব্র্যাগ কথাটির অর্থ আস্ফালন করা বা গর্ব করার একটা সুযোগ পেয়ে গিয়েছিল। ইট ইজ আই, এটা হয় আমি, হু ক্যাপচার্ড, যে ধরেছিল, দ্য টাইগার, যে ধরেছিল বাঘটাকে, লাস্ট নাইট, গত রাত্রে। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি টেনেছিলাম এটার কান, অর্থাৎ বাঘটির কান এমনকি আমি টেনেছিলাম, এটা ভোলেনাথ বলেছিল। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ ঘোষণা করেছিল প্রাউডলি, গর্ব করে। এভরিওয়ান মার্ভেলড, প্রত্যেকে অভিভূত হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, অ্যাট হিজ ব্রেভারি, তার ভোলেনাথের ব্রেভারি মানে সাহসিকতা, তার সাহসিকতা দেখে গ্রামের প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। এবার লাস্ট প্যারা, শুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, শীঘ্রই খবর, ভোলেনাথের ব্রেভারি, সাহসিকতার খবর, রিচড দ্য কিং, পৌঁছে গিয়েছিল রাজার কাছে। মানে ভোলেনাথ যে এরকম একটা বাঘকে ধরে এনেছিল, এই যে সাহসিকতার কথাটা রাজার কাছে পৌঁছে গিয়েছিল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব ভীষণভাবে ইমপ্রেসড মানে খুশি হয়েছিলেন। রাজা এই খবরে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। হি মেড ভোলেনাথ, তিনি বানিয়েছিলেন ভোলেনাথকে দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি, রাজার সৈন্যদলের কমান্ডার ইন চিফ মানে সেনাপতি। সে ভোলেনাথকে তার যে সৈন্যদল আছে তার সেনাপতি বানিয়ে দিয়েছিলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন, ভোলেনাথ আর তার স্ত্রীকে দেওয়া হয়েছিল এ হিউজ হাউস, একটা প্রকাণ্ড বাড়ি, একটা বড় বাড়ি, হিউজ মানে হচ্ছে বড় বা প্রকাণ্ড, টু লিভ ইন থাকার জন্য।
কারণ তোমরা বুঝতেই পারছো ভোলেনাথ এই রকম এখন আর সে সাধারণ মানুষ নয়, সে এখন রাজার সৈন্যদলের সেনাপতি। স্বভাবতই তাকে একটা খুব বড় বাড়ি দেওয়া হয়েছিল থাকার জন্য। আশা করি আমার পড়ানো তোমরা ভালোভাবেই বুঝেছো। তা সত্ত্বেও কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের প্রবলেম সলভ করে দেবো। আমি টেক্সটটি বাংলা অনুবাদ করার পর টেক্সটের থেকে কিছু শব্দ নিয়ে সেগুলির সমার্থক ও বিপরীতার্থক শব্দ লিখে দিয়েছি। তোমরা শব্দগুলি পড়লে তোমাদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। যদি কোনো শব্দের মানে বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি মানে লিখে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। ভিডিওতে লাইক দিতে মনে রেখো। পরের ভিডিওতে আবার যোগাযোগ হবে, ততক্ষণের জন্য গুড বাই।